এরপরে 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স পাওয়ার 4 মাইনাস 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এখানে কি আছে এক্স পাওয়ার 4। এক্স পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার মাইনাস 1। এখন ধরি এখানে কি এক্স স্কোয়ার আছে, এই যে এক্স স্কোয়ার ইকুয়াল কত জেড, ধরি এক্স স্কোয়ার ইকুয়াল কত জেড। এখন এক্স স্কোয়ার ইকুয়াল জেড এই সমীকরণের উভয় পাশে অন্তরীকরণ করে পাই। বাম পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে, এবং ডান পাশে জেডের সাপেক্ষে। তাহলে বাম পাশে কী আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে 2x। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে অর্থাৎ ডি এক্স। আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ জেডের সাপেক্ষে অর্থাৎ ডি জেড। এই যে এক্স ডি এক্স, 2টা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে আসলে কী হবে ভাগ হবে অর্থাৎ ডি জেড। ইন্টিগ্রেশন কি আছে এখানে এক্স ডিএক্স, কিন্তু এখানে শুধু কি আছে ডিএক্স আছে, এই জন্য আমরা লবহরকে এক্স দ্বারা গুণ করে পাই। লবহরকে কি দ্বারা, লবহরকে কত দ্বারা গুণ দিব এক্স দ্বারা গুণ দিব। তাহলে এক্স ডিএক্স, হরকেও এক্স দ্বারা গুণ, তার মানে কি এক্স স্কোয়ার রুট ওভার কত এই যে এক্স স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার মাইনাস কত 1, অর্থাৎ লবহরকে কত দ্বারা গুণ দিলাম এক্স দ্বারা গুণ দিলাম। কারণ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর মানটা কত হাফ ডিজেড। নিচে কি থাকে এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসানো যাবে জেড বসানো যাবে, এক্স স্কোয়ারের পরিবর্তে বসানো যাবে জেড রুট ওভার। রুটের মধ্যে কি আছে এক্স স্কোয়ার, তার উপরে কি স্কোয়ার, আর এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসানো যাবে জেড বসানো যাবে, আর তার উপরে কি আছে স্কোয়ার আছে মাইনাস কত 1। এই যে কি আছে এখানে হাফ আছে, হাফটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কি হয় ডিজেড ডিভাইডেড বাই জেড রুট ওভার কত জেড স্কোয়ার মাইনাস কত 1। আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কি লেখা যাবে সেক ইনভার্স এক্স। তাহলে এখানে কি আছে যে হাফ ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড রুট ওভার জেড স্কোয়ার মাইনাস কত 1, তার মানে লেখা যাবে সেক ইনভার্স জেড। আর ইন্টিগ্রেশনের কাজ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন কি থাকে হাফ সেক ইনভার্স জেডের মান কত, জেডের মান হচ্ছে এক্স স্কোয়ার, জেডের মান হচ্ছে কত এক্স স্কোয়ার। তার মানে আমরা জেডের পরিবর্তে কত বসাবো এক্স স্কোয়ার বসাবো, আর কি থাকে প্লাস সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং তার উপরে পাওয়ার কত আছে, তার উপরে পাওয়ার আছে 3 বাই কত 2। এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। আমরা সূত্রটি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। তার মানে সেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 প্লাস কত টেন স্কোয়ার থিটা লেখা যাবে। সেক স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যাবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আর আমরা এই প্রশ্নটিতে যদি লক্ষ্য করি এখানে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ টেনের পরিবর্তে কি আছে এক্স আছে, টেনের পরিবর্তে কি আছে এক্স আছে। এই জন্য আমরা এক্স ইকুয়াল টেন থিটা ধরবো। কত ধরবো এক্স ইকুয়াল টেন থিটা। যে ধরি এক্স ইকুয়াল টেন থিটা, এক্স ইকুয়াল কত টেন থিটা। এখন এই সমীকরণের উভয় পাশে অন্তরীকরণ করতে হবে। বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ। এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যাবে 1 লেখা যাবে, 1 লেখার দরকার নাই, কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম এক্সের সাপেক্ষে, তার মানে আমাদের দিতে হবে ডিএক্স। এবং টেন থিটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব থিটা এর সাপেক্ষে। আর আমরা জানি টেন থিটা, আর আমরা জানি টেন এক্সের অন্তরীকরণ কি, টেন এক্সের অন্তরীকরণ হচ্ছে
সেক স্কোয়ার এক্স, টেন স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে কত সেক স্কোয়ার এক্স, এই জন্য টেন থিটা এর অন্তরীকরণ হবে সেক স্কোয়ার থিটা। আর কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম থিটার সাপেক্ষে, তার মানে দিতে হবে কি ডি থিটা। এখন আমরা প্রশ্নে মানগুলা বসাবো। ইন্টিগ্রেশন ডি এক্স এর মান কত সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস এক্সের মান কত টেন থিটা, এক্সের মান কত টেন থিটা, তারপরে কি আছে স্কোয়ার আছে অর্থাৎ টেন স্কোয়ার থিটা, এবং উপরে পাওয়ার কত উপরে পাওয়ার হচ্ছে 3 কত 2। ইন্টিগ্রেশন উপরে কি থাকে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এবং নিচে কি যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যাবে সেক স্কোয়ার থিটা লেখা যাবে, সেক স্কোয়ার থিটা, এবং উপরে পাওয়ার কত 3/2। ইন্টিগ্রেশন উপরে কি থাকে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন নিচে কি থাকে যে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, এখানে পাওয়ার আছে কত 2 আর ব্র্যাকেটের বাইরে পাওয়ার আছে কত 3/2, তাহলে উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 3 থাকে, তার মানে লেখা যাবে সেক, তাহলে মানে লেখা যাবে কি সেক কিউব থিটা। ইন্টিগ্রেশন উপরে আছে সেক স্কোয়ার থিটা এবং নিচে আছে কি সেক কিউব থিটা, তার মানে কি তার মানে হচ্ছে উপরে সেক স্কোয়ার থিটা এবং নিচে সেক স্কোয়ার থিটা কাটা যাবে, তাহলে নিচে আর কি থাকে নিচে থাকে সেক থিটা, আর থাকে কি ডি থিটা। ইন্টিগ্রেশন 1/sec থিটা 1/sec থিটা সমান লেখা যাবে কি কস থিটা ডি থিটা। আর কস থিটার ইন্টিগ্রেশন কি কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা, আর অবশ্যই একটি কি নিতে হবে কনস্ট্যান্ট সি নিতে হবে। আমরা লিখতে পারি এই যে সাইন থিটা, সাইন থিটার বিপরীত কি কসেক থিটা, সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, অর্থাৎ সাইন থিটার সমান লিখতে পারবো আমরা 1/cosec থিটা, আর কি থাকে প্লাস সি থাকে। এখন আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এখানে কি আছে স্কোয়ার আছে, স্কোয়ারটি যদি ওই দিক যায় তাহলে কি লেখা যাবে কসেক থিটা ইকুয়াল লেখা যাবে √1 প্লাস কট স্কোয়ার থিটা, তার মানে কসেক থিটা সমান লেখা যাবে √1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1 কসেক থিটার পরিবর্তে কি লেখা যাবে √1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এখানে কি থাকে প্লাস সি থাকে। যে কসেক থিটা সমান কসেক থিটা সমান কি লেখা যাবে কসেক থিটা সমান লেখা যাবে √1 প্লাস কট স্কোয়ার থিটা 1/√1 প্লাস এখানে কি কট স্কোয়ার থিটা কি আছে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো আমরা 1/tan স্কোয়ার থিটা, আর এখানে কি প্লাস সি 1/1 এই যে √1, এখানে লসাগু কী হবে লসাগু হবে tan স্কোয়ার থিটা, তাহলে 1 আর tan স্কোয়ার থিটা গুণ দিলে কী হয় tan স্কোয়ার থিটা প্লাস কত হবে 1 হবে, আর এখানে কি প্লাস সি 1 এই যে √ওভার কারোর মধ্যে আছে √ওভার লবের মধ্যেও আছে, এখানে 1 হবে, এখানে কি 1 এখানে হচ্ছে 1, √ওভার কার মধ্যে আছে লবের মধ্যেও আছে আবার হরের মধ্যেও আছে। আমরা লবের মধ্যে দেই, লবের ভিতরে রুট হচ্ছে 1 প্লাস কত tan স্কোয়ার থিটা, এই যে 1 প্লাস কত tan স্কোয়ার থিটা, আর হরের মধ্যেও কি আছে রুট আছে, তো স্কোয়ার রুট কি যাবে কাটা যাবে অর্থাৎ tan থিটা হবে, আর কি থাকে প্লাস কনস্ট্যান্ট কত সি। এখন তাহলে এই যে 1 এই ভাগের পরিবর্তে কি চিহ্ন ইউজ করা যাবে গুণ চিহ্ন, আর tan থিটা কি যাবে উপরে যাবে, এবং নিচে কি থাকলো √ওভার কত 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর কি থাকে প্লাস সি, তাহলে কি লেখা যায় tan থিটা ডিভাইডেড বাই √1 প্লাস কত tan স্কোয়ার থিটা, আর থাকে কত প্লাস সি। এখন tan থিটার পরিবর্তে ট্যানকে আমরা কত ধরে নিয়েছিলাম আমরা x ইকুয়াল tan থিটা ধরে নিয়েছিলাম, x ইকুয়াল tan থিটা, তার মানে tan থিটার পরিবর্তে কি লেখা যাবে x লেখা যাবে, tan থিটার পরিবর্তে কি লেখা যাবে x লেখা যাবে, নিচে √1 প্লাস এই যে tan থিটার পরিবর্তে কত বসানো যাবে x বসানো যাবে, তারপরে কি স্কোয়ার প্লাস কত সি। এটি হচ্ছে কি নির্ণয় প্রশ্নটির উত্তর। এরপরে 11 নম্বর প্রশ্নটি হচ্ছে x dx ডিভাইডেড বাই x পাওয়ার 4 প্লাস কত 1। আমরা যদি ধরি
এক্স স্কোয়ার ইকুয়াল জেড, এক্স স্কোয়ার ইকুয়াল আমরা ধরে নেই এক্স স্কোয়ার ইকুয়াল কত জেড, এক্স স্কোয়ার ইকুয়াল জেড। এখন এই সমীকরণ উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে বাম পাশে এক্সের সাপেক্ষে যদি আমরা এক্স স্কোয়ারে অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে 2x, আর যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম তাহলে দিতে হবে dx, আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ জেডের সাপেক্ষে অন্তরীকরণ অর্থাৎ কত ডি জেড, আর এখানে কি থাকে এক্স ডিএক্স ইকুয়াল কি আছে 2টা কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে কি হবে ভাগ হবে ডি জেড। এখন ইন্টিগ্রেশন উপরে কি থাকে এক্স ডিএক্স, নিচে থাকে এক্স পাওয়ার 4, এক্স পাওয়ার 4কে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার তার উপরে কি স্কোয়ার প্লাস কত 1, ইন্টিগ্রেশন এই যে এক্স ডিএক্স এর পরিবর্তে কি বসানো যাবে এক্স ডিএক্স এর পরিবর্তে বসানো যাবে হাফ ডিজেড, হাফ ডি জেড। আর এখানে কি আছে এক্স স্কোয়ারের পরিবর্তে কি বসানো যাবে জেড, এক্স স্কোয়ারের পরিবর্তে বসানো যাবে জেড, এক্স স্কোয়ারের পরিবর্তে বসানো যাবে জেড, তারপরে কি আছে স্কোয়ার প্লাস কত 1, এখানে কি আছে হাফ আছে, হাফকে আমরা বাইরে লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন কি থাকে ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস কত জেড স্কোয়ার। আমরা ইন্টিগ্রেশন একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কত tan ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে tan ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে কি tan ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে tan ইনভার্স এক্স। হাফ এখানে কি আছে ইন্টিগ্রেশন ডিজেড, এখানে কার সাপেক্ষে ছিল এক্সের সাপেক্ষে, আর এখানে কার সাপেক্ষে জেডের সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার সমান লেখা যাবে tan ইনভার্স জেড। ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কনস্ট্যান্ট সি যোগ দিতে হবে। এখন হাফ tan ইনভার্স এই যে জেডের পরিবর্তে কত বসানো যাবে এক্স স্কোয়ার বসানো যাবে, জেডের পরিবর্তে কত বসানো যাবে এক্স স্কোয়ার বসানো যাবে, এই যে জেডের পরিবর্তে কত বসাবো এই যে এক্স স্কোয়ার আর কি থাকে প্লাস সি, এটি হচ্ছে কি এই প্রশ্নটির আনসার।